মুখলেশ ভাইয়ের সাথে মুখলেশ ভাই তো হ্যাঁ কাজ আইনা দিছে। আপনাদের জানার মতো যারা কাজ করছে তাদেরকে তো দেখছেন, যে প্রকৌশলী এনে আসছে বা যে কন্ট্রাক্টর আসছে, দিক জানে 2 ফুট উঁচা দিতে সুরের দলেরা সুরের দলেরা 2 ফুট উপরে দিতেছে, দিকে এটা ভেঙে গেছে। আর ঠিক মতো দিত নিচে হানি কিনে এলো না, আর এটা কাটতে সাইডে ব্যবসালা চিটিং বা এটা তো আস্তে আস্তে বড় হইব, এটা বড় হবে কি অলরেডি কিন্তু ভেঙে পড়তেছে। একটা বাইক আছে না বড় সাইডে আবার এই লো আমারে দিয়ে না বিশ্বন যাচ্ছে, আমি যাচ্ছে ভালো মানুষই হ্যাঁ হেলা তো কইছে কাজটা করা মানে মুখলেশ ভাই তুই নাই দেখছ না না, মানে কাজটা আইনা দিছে উনি, কষ্ট করে কাজ আইনা দিছে, তোরা খাইছস ভালো কথা, কিন্তু কাজটা কইরা দিয়ে খা। কাজ করে না খাই করবা কি কিছু করার নাই, কিছু করার নাই। বাংলাদেশ চুরের দেশ, এটা ঠিক কথা বলছেন। আর এই এলাকার যিনি দায়িত্বরত আছেন মানে মুখলেশ ভাই, উনি ভালো মানুষ, কিন্তু উনি কষ্ট করে কাজ আইনে দিছে, উনি কষ্ট করে কাজ এনে দিছে, কিন্তু যার কাছে এনে দিছে হ্যাঁ তো এই কাজটা থেকে কাজ করার আগেই খায়া বসে রইছে। তাই কষ্ট করে যারা কাজ আইনা দেয় লাভ হইলো কি? এই মুহূর্তে আমি আছি খারবাংলা নেত্রকোনা সদর উপজেলায়। এই জায়গাতে দেখতে পাচ্ছেন, এই জায়গাতে কিন্তু আমি এর আগেও আসছিলাম, যখন হচ্ছে যে এই খালটা ভেঙে গেছিল। দৃষ্টি আকর্ষণ করছিলাম যারা হচ্ছে উপরোক্ত কর্মকর্তা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছিলাম যেন এই জায়গাটা ঠিক করে দেয়, কারণ এর আগেও কিন্তু একটা কালভার্ট তারা দিছে, কিন্তু অতিরিক্ত স্রোতের কারণে কিন্তু এটা ভেঙে গেছে। তো যার কারণে ভাবছিলাম যে এতদিন পরে আসছি হয়তো বা কোনো না কোনো একটা ব্যবস্থা হয়েছে, কিন্তু তা তো আর আসলে হয় নাই। এলাকার মানুষ যারা এই দিক দিয়ে যাতায়াত করে প্রতিনিয়ত, তারা হয়তো বা মানে নর্মাল ভাবে হচ্ছে যে একটা মানে সাঁকু দিছে ছোটখাটো, তাও হচ্ছে যে মানে লাকড়ি আছে না রান্না করার যে লাকড়ি, সে লাকড়ি দিয়ে সম্ভবত হচ্ছে যে সাঁকুটা দিছে, মানে ভেঙে পড়তেছে, এমনই ভেঙে পড়তেছে, এরকম একটা অবস্থা। দুঃখের সাথে কষ্টের সাথে হতাশার সাথে বলতে হচ্ছে যে আসলে আমরা আসলে পারি নাই, যে যাদের দৃষ্টি আকর্ষণ করা দরকার তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি নাই। যদি পারতাম তাহলে হয়তো বা এটা যেটা একমাত্র রাস্তা তাদের এলাকার, এটা আসলে ঠিক হইতো, কিন্তু দুর্ভাগ্যবশত এটা ঠিক হয়নি। এটা তো আপনাদের তো অনেকদিন ধরে হচ্ছে যে এটা ভাঙ্গা, কেউ আইসা দেখে না এটা আঙ্কেল? দেখতেছে কত লিখি কাজ হইতেছে না। যে সুরে করাইছে হিন্দে হয়েছে মাটি হিন্দে উঠে 2 ফুট বাসায় টানো লেভেল করে দিয়েছে ঢালাইছে তারে দিয়ে গেছে হরে কেটে গেছে যেমন ধরে হেঁটে লই মিলে বন্ধ খানি এই বুঝো না বন্ধের পানি তো এই দিকের বন্ধের পানিটা মানে এই নদীতে আইসা মানে লাগে আর কি। আনছি আমরা দিকের মুখলে ভাই বুঝো বাদে কয়টা সারা দিছে বাদে লিল চান না এটা আমরা এটা করাইছে রাস্তাঘাট হাত করে ভাঙিয়ে দাও না বাইরে তো যতটুকু জানি উনি ভালো মানুষ। এইলা তো কি কইছে এটা ভালো মানুষই হ্যাঁ হেলা তো কইছে কাজটা করা মানে মুখলে তুই নাই দেখছ না না, মানে কাজটা আইনা দিছে উনি, কষ্ট করে কাজ আইনা দিছে, তোরা খাইছস ভালো কথা, কিন্তু কাজটা কইরা দিয়ে খা। কাজ করে না খাই করবা কি নাই, কিছু করার নাই। বাংলাদেশ চুরের দেশ, এটা ঠিক কথা বলছেন। আর এই এলাকার যিনি দায়িত্বরত আছেন মানে মুখলেশ ভাই, উনি ভালো মানুষ, কিন্তু উনি কষ্ট করে কাজ এনে দিছে, উনি কষ্ট করে কাজ এনে দিছে, কিন্তু যার কাছে এনে দিছে হ্যাঁ তো এই কাজটা থেকে কাজ করার আগেই খায়া বসে রইছে। তাই কষ্ট করে যারা কাজ আইনা দেয় লাভ হইলো কি? এই যে মানুষের জনদুর্ভোগ, 2 ফুট উঁচা দিতে সুরের দলেরা সুরের দলেরা 2 ফুট উপরে দিতেছে, দিকে এটা ভেঙে গেছে। আর ঠিক মতো দিত নিচে হানি কিনে এলো না, আর এটা কাটতে সাইডে ব্যবসালা চিটিং বা এটা তো আস্তে আস্তে বড় হইব, এটা বড় হবে কি অলরেডি কিন্তু ভেঙে পড়তেছে। একটা বাইক আছে না বড় সাইডে আবার এই লো আমারে দিয়ে না বিশ্বন যাচ্ছে, আমি জানি ওনার সাথে আমার কথা হইছে, এবং হচ্ছে যে উনি ওনার মোটরসাইকেল কয়েকদিন ঢুকাইতে পারে নাই, তারপরে হচ্ছে যে ওইখানে রাইকে এদিক দিয়ে যাতায়াত করছে। স্কুলে ছাত্র যা সব কিছু না জানো একটা সুযোগ না শুধু গোলাম ধরে সকাল বিকাল বাজার বেগালে বড়াই হেন যা বুঝা সব হইছে বাটপা। এই এলাকার অনেক মানুষ যারা হচ্ছে যে এদিক দিয়ে যাতায়াত করে, যারা হচ্ছে যে ওই বড়োয়ারি স্কুলে যারা পড়ে, সব বাচ্চা পোলাপান সবগুলা কিন্তু এদিক দিয়ে যাতায়াত করে, যে বৃদ্ধ মানুষগুলো কিন্তু এদিক দিয়ে যাতায়াত করে। এটা ভাঙতেছে, অলরেডি ভাঙতেছে, এই যে অলরেডি একটু বাইজে আছে, পড়লেই নিচে পড়ে যাবো, যে কোনো সময় কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটবো। বেদনি লিল চান হ্যাঁ কাম করে কন্ট্রাক্টারি ঠিকাদারি এইটা করে লিব। আর এই বর্তমান আছে মনে নেই আমার এটি 22 টাকা লাগে 2-3 দিন করে। বুঝতে পারছি। এই হচ্ছে মানে এলাকার মানুষ যারা ছিল তাদের হচ্ছে বক্তব্য। এখন ওনাদের কথা হচ্ছে যে তোরা খাইবি টাকা খা, কিন্তু কাজটা কইরা দিয়ে খা। টাকা খাওয়ার প্রতি কারো কোনো মানে দোষ নাই, বা টাকা খাইছে কিনা এটা তো আর আমি সঠিক জানি না, তাদের বক্তব্যটা শুধুমাত্র আমি শেয়ার করতেছি যে টাকা খাইবে খা, কিন্তু কাজটা কইরা দিয়ে খা। এখন এই ভোগান্তি কে পোহাইব? এবং যিনি উনি দায়িত্বরত ছিলেন ওনারও তো বদনাম, কারণ ওনার এলাকাতে যদি এরকম একটা কাজ হয় তাহলে ওনার তো বদনাম হবেই, এটা তো স্বাভাবিক। এই হচ্ছে বক্তব্য। নেত্রকোনা ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, কারণ উনি নেত্রকোনা সব জায়গাতে মোটামুটি হচ্ছে যে সহযোগিতা করে থাকেন। তো সেই জায়গা থেকে আমরা চাইতেছি যে এই কাজটা দিকে একটু তাকান, এবং এই মানুষগুলা হচ্ছে যে মানে চলাফেরা করবে আর কি, ঠিকঠাক মতো চলাফেরা করতে পারে, তাদের ভোগান্তিটা শেষ হবে, এটাই বলতে চাই। ধন্যবাদ।